আসসালামু আলাইকুম। আজকে যে কাজটি আমি দেখাচ্ছি এটা ওয়ালটন ওয়ালপ্যাড 8G একটি ফোন। এই ফোনটি টাচ কাজ করছে না চলতেই। এর আগেও টাচ একবার চেঞ্জ করা হয়েছিল। আমি আজকে আবার নতুন করে টাচটি লাগিয়ে দিচ্ছি, সম্পূর্ণ নতুন টাচ। তো মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবেন, দেখলে আপনি নতুন টেকনিশিয়ান যারা তারাও অতি সহজে এই ফোনের টাচ রিপ্লেস করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আসলে টাচ চেঞ্জ করা, মোবাইল সার্ভিসিং এর কাজ করা তেমন একটা কঠিন বিষয় নয়, আবার না জানলে পাহাড় সমান বিষয়। তো বিষয়টি হলো, তো এই কাজ করতে হলে আপনাকে অনেক ধৈর্যশীল, অনেক পরিশ্রমী, অনেক রাত জাগতে হবে, অনেক পরিশ্রম করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, অনেক বসে থাকতে হবে। বিশেষ করে এক কথায় আপনাকে অনেক ধৈর্যশীল ও মনোযোগ সহকারে কাজটি করতে হবে, যাতে করে সামান্য সামান্য 19-20-এর কারণে আপনার সামান্য একটু ভুলের জন্য একটি ফোন চিরতরে ড্যামেজ হয়ে যেতে পারে। তো এই ধরনের কাজ করলে জীবনে কখনোই সফলতা পাওয়া যায় না। তবে মোবাইল সার্ভিসিংয়ে নতুন যারা, আমি তাদেরকে বলছি অতি ধৈর্য এবং মনোযোগ সহকারে কাজ করতে হবে। যদি মনোযোগ সহকারে ধৈর্য ধরে কাজ করতে পারেন, স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন, আপনার আমি মনে করি আপনার কোনো লস হবে না, কাজও করতে পারবেন সুন্দর, আপনার কাস্টমারও বাড়বে এবং কাজের ফিনিশিংও ভালো হবে। যদি কাজের ফিনিশিং ভালো হয়, কাস্টমার আপনার পিছু ছাড়বে না। কাজের ফিনিশিং ভালো না হলে আপনার কাস্টমার আপনার কাছে আসবে না। মূল বিষয়, মোবাইল সার্ভিসিংয়ের যত টেকনিশিয়ান ভাই আছেন সবাই একটা বিষয়ে খেয়াল করতে হয়, সেটা হলো মনোযোগ ও ধৈর্য সহকারে সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজ করার চেষ্টা করতে হয়। তো আমি টাচটি প্রথমে চেক করে নেব। চেক করে নেওয়ার জন্য ডিসপ্লের সাথে টাচের লাইনটি কানেকশন করে নিয়েছি, ডিসপ্লের সাথে রেবনটি জুড়ে দিয়ে আমি টাচটি চেক করব, ফোনটি চালু করব। আপনার যদি ব্যাটারি ডিসকানেক্ট না করেন তাহলে অবশ্যই এই ফোনটি ভলিউম আপ ডাউন পাওয়ার যা আছে সব একসাথে চাপ দিয়ে ধরে থাকবেন 30 সেকেন্ড। 30 সেকেন্ড পর সেটটি বন্ধ হয়ে চালু হবে। চালু হওয়ার পর আপনি পুনরায় চেক করতে পারবেন। আর যদি ব্যাটারি ডিসকানেক্ট না করেন সেক্ষেত্রে আপনার টাচ বারবার খুলবেন, লাগাবেন, টাচ কাজ করবে না, মনে হবে যেন এটা নষ্ট টাচ। অবশ্যই নষ্ট না, আপনাকে খেয়াল রাখতে হবে যাতে ব্যাটারি লাইনটি ডিসকানেক্ট করা হয়। ডিসকানেক্ট করার পর এই যে দেখছেন আমি নতুন একটি টাচ চেক করছি, টাচটি ইজিলি কাজ করছে। লক ছাড়ানোর চেষ্টা করা হচ্ছে, লকটি ছাড়িয়ে এখন একটু দেখব সব কিছু ওকে আছে কিনা। হ্যাঁ, ব্রাইটনেস বাড়িয়ে দিলাম, সুন্দরভাবে কাজ করছে। যেহেতু এটা ফোনগুলো অত প্রফেশনাল না, একটু স্লো কাজ করে, সেজন্য আমি ভিডিওর স্পিডগুলো একটু বাড়িয়ে নিয়েছি। আপনারা সেভাবে বুঝে নেবেন, কারণ ভিডিওটি যদি স্পিড বাড়িয়ে না নেওয়া হয় সেক্ষেত্রে ভিডিওটি অনেক লম্বা হয়ে যায়, সেক্ষেত্রে কেউ ভিডিও দেখতে চায় না, লম্বা হলে ভিডিও দেখতে চায় না। তো সেজন্য আমি স্কিপ করে কিছু কিছু জায়গায় স্পিড বাড়িয়ে দিয়ে আমি টাচটা চেঞ্জ করেছি। তখন টাচের যে উপরের যে পলিটা সেটা উঠিয়ে নেব। নেওয়ার পর এখানে একটা কাজ করতে হবে, দুই সাইডে টাচের দুই সাইডে ডাবল সাইড ট্যাপ ব্যবহার করতে হবে। তো আগে আমরা
গ্লুটা পরিষ্কার করে নেব। গ্লুটা পরিষ্কার করে নেওয়ার পর কিভাবে আপনার ডাবল সাইড ট্যাপ লাগাবেন সেটা দেখিয়ে দেব। মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, দেখতে থাকুন। গ্লুটি পরিষ্কার হয়ে গেলে সুন্দরভাবে আপনার কাজের ফিনিশিং যত ভালো হবে আপনার কাজের মান তত ভালো হবে। কাজের ফিনিশিং যদি ভালো না হয় কাজের মানও ভালো হবে না। কাজের মান ভালো করতে চাইলে এক কথায় একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে আপনাকে ফিনিশিংয়ের সাথে কাজ করতে হবে। আপনি যখনই একটা টাচ ডিসপ্লে চেঞ্জ করেন, রিপ্লেস করেন, টাচ চেঞ্জ করেন, সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যাতে চতুর সাইডের যে গ্লো আঠাগুলো থাকে সেগুলো যেন ভালোভাবে ফিনিশিংভাবে পরিষ্কার করা হয়। যদি উঁচানামা থাকে সেক্ষেত্রে আপনার টাচটা একুরেটভাবে কাজ করবে না। আপনি একটা ডিসপ্লে লাগাবেন, সেই ডিসপ্লেটা অতি তাড়াতাড়ি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আপনাকে ভালো করে খেয়াল করে আগে অল সাইড এই গ্লোগুলো পরিষ্কার করতে হবে। যেটা হলো ডাবল সাইডের ট্যাপ। এই ডাবল সাইড ট্যাপটি আপনারা টাচ মাপ দিয়ে টাচের মাপ বরাবর কেটে নেবেন, নিয়ে এই কালো বর্ডার পর্যন্ত যাতে সাদা জায়গা না যায় কালো বর্ডারের জায়গাটুকু আপনি লাগিয়ে সুন্দর করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর দুই সাইডে লাগাবেন, বেশি লাগাতে হবে না, দুই সাইডে লাগালে হবে। এটা লাগানোর মূল কারণ হলো এটা যদি আপনি না লাগান তাহলে দেখা যাবে 2 দিন বা 3 দিন চলার পর এই টাচটা যখন ডিসপ্লের সাথে ঠেকে যাবে মনে হবে যেন ডিসপ্লের ভিতরে পানি জমে গেছে অথবা পানি ঢুকে গেছে, এরকমটাই মনে হবে। সেজন্য দুই সাইডে ডাবল সাইড ট্যাপ ব্যবহার করবেন। এই ট্যাপটা ব্যবহার করলে কি হয়, মাঝখানে একটু গ্যাপ থাকে, ফাঁকা থাকে। সেই ফাঁকা জায়গায় ওই ডিসপ্লের সাথে যখন অ্যাটাচ না হয় সেক্ষেত্রে আর ওই পানি পানি ভাবটা সেটা আসে না। সেজন্য আপনাকে এই ডাবল সাইডের ট্যাপটি ব্যবহার করতে হবে। ডাবল সাইড ট্যাপ ব্যবহার করলে কাস্টমারের কোনো ক্লেম নাই। আবার যদি ডাবল সাইড ট্যাপ ব্যবহার না করেন কাস্টমার 2 দিন পরে এসে বলবে যে এটা কি টাচ লাগিয়ে দিলা, ভিতরে পানির মতো দেখা যাচ্ছে, এই সেই কত কিছু। কাস্টমারের কথা তো আপনারা জানেনই কীরকম টাকা দিয়ে কাজ করাবে, যাতে মনে হয় যেন দুনিয়ার সব কাজ করিয়ে নেওয়ার চিন্তা ভাবনা। তো সুন্দর করে ফ্ল্যাক্স কেবলটি লাগিয়ে নেবেন। টাচের লাইনটি লাগানোর পর এই ব্যাটারি লাইনটা ডিসকানেক্ট করে সুন্দর করে গাম দিবেন। চতুর সাইডে সুন্দর করে গাম দেওয়ার পর টাচ ডিসপ্লেটি বসিয়ে দেবেন। তো গাম যেটা কালো গাম সেটা ব্যবহার করার চেষ্টা করবেন। রিলাইফের আছে, মেকানিকের আছে, আপনার যেটা ভালো মনে করেন সেটা ব্যবহার করবেন। তো কেবলটি লাগিয়ে নিয়ে সুন্দর করে বসিয়ে দিয়ে আবারও চেক করব। চেক করার পর ঠিক থাকলে চতুর সাইড দিয়ে রাবার লাগিয়ে দেব। ফোনটি চালু হচ্ছে। চালু হওয়ার পর আপনারা সুন্দর করে আবারও চেক করবেন। চেক করার পর যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে তাহলে আপনি রাবার লাগিয়ে দিবেন। রাবার লাগিয়ে দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দিবেন। তাতে করে গামটা শক্ত হয়ে যাবে। গামটা শক্ত হওয়ার পর কাস্টমারের হাতে রাবারটা খুলে কাস্টমারের হাতে ধরিয়ে দিবেন। এতে করে কাস্টমারের কোনো ক্লেম থাকবে না। আবার যদি রাবারগুলা যদি কাস্টমারের কাছে দিয়ে দেন রাবার সহ, কাস্টমার করে রাবারগুলা ঠিকভাবে খুলতে পারে না, চারায় চুরায় মুচড়ায় মাচড়ায় খুলে, সেক্ষেত্রে টাচের জন্য একটু সমস্যা, রিস্ক হয়ে যায়। যাতে টাচের রিস্ক না হয় সেক্ষেত্রে আপনি নিজেই একটু সময় নিয়ে কাস্টমারকে বলবেন গামটা শুকাইলে পরে আপনাকে ফোনটা দিচ্ছি, আপনি একটু ওয়েট করেন অথবা একটু ঘোরাঘুরি করেন। তো আজ এ পর্যন্তই।
নেক্সট টাইম আবারও কোনো ভিডিওতে কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।